আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান বাদল, প্রভাষক অর্থনীতি, সখীপুর আবাসিক মহিলা কলেজ। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী, অর্থনীতি বিষয়ে জানতে জ্ঞান পিপাসু সকল শিক্ষার্থীকে আমার সহজ অর্থনীতিতে স্বাগত। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের প্রথম অধ্যায়ে মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলির সমাধানে আজকের বিষয়বস্তু হচ্ছে অর্থনীতি, দুষ্প্রাপ্যতা, নির্বাচন ও সুযোগ ব্যয়। যদিও এই প্রথম অধ্যায় নিয়ে আমরা 4 থেকে 5টি ক্লাস করব, তো আজকে আমরা এই 4 থেকে 5টি বিষয় নিয়ে কথা বলব। প্রথমেই আমরা অর্থনীতি কি এই বিষয়টি নিয়ে কথা বলব। অর্থনীতির ইংরেজি শব্দ হচ্ছে ইকোনমিক্স, যা গ্রিক শব্দ ওইকোনিমিয়া থেকে এসেছে, যার অর্থ হলো গৃহস্থালী ব্যবস্থাপনা। আমরা জানি আমাদের অভাব অসীম, কিন্তু সম্পদ সে তুলনায় অনেক কম। সীমিত সম্পদ থাকার কারণে আমরা আমাদের অভাবগুলোকে পূরণ করতে পারি না। একটা অভাব পূরণ করার সাথে সাথেই আরেকটি অভাব আমাদের দরজায় করা হয়। সেই ক্ষেত্রে আমরা আসলে আমাদের সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের অভাবগুলোকে পূরণ করার চেষ্টা করি। তো অর্থনীতির কাজ হচ্ছে এই সীমিত সম্পদ এবং অসীম অভাবের মধ্যে কিভাবে সমন্বয় সাধন করা যায়, এই কাজটাই মূলত অর্থনীতি করে থাকে। তো অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ, তিনি 1976 খ্রিস্টাব্দে অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশন এই গ্রন্থে অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলেছেন। এই বইটাকে সংক্ষেপে আমরা ওয়েলথ অফ নেশন বলে রাখি। আধুনিক অর্থনীতির জনক পল স্যামুয়েলসন অর্থনীতিকে নির্বাচনের বিজ্ঞান বলেছেন। এল রবিনসন অর্থনীতিকে স্বল্পতা বা অপ্রাচুর্যের বিজ্ঞান বলেছেন। অধ্যাপক মার্শাল অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন। আলফ্রেড মার্শাল তিনি তার সংজ্ঞায় অর্থনীতিকে বোঝানোর জন্য মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলী হলো অর্থনীতি, মানে আমরা প্রতিদিন যে কাজগুলো করে থাকি সাধারণ কার্যাবলী, সেটাই তিনি অর্থনীতি হিসেবে বিবেচনা করেছেন। এল রবিনসন অসীম অভাব এবং সীমিত সম্পদ কিভাবে বিকল্প ব্যবহারের মাধ্যমে আমরা সমন্বয় করতে পারি এবং মানুষের আচরণটাকে বিশ্লেষণ করে, এটাকে তিনি অর্থনীতি হিসেবে বিশ্লেষণ করেছেন। তো আমরা সর্বোপরি সব অর্থনীতিবিদ থেকে আমরা যতটুকু বুঝতে পারলাম সেটা হলো যে সীমিত সম্পদ এবং অসীম অভাব এই দুইটার মধ্যে সমন্বয় সাধনের কার্যাবলী নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে আমরা অর্থনীতি বলে থাকি। অর্থাৎ আমাদের সীমিত সম্পদ এবং অসীম অভাবের মধ্যে সর্বোত্তম বিকল্প ব্যবহার করে আমরা আমাদের যে অভাবগুলো আছে সেই অভাবগুলো কিভাবে পূরণ করতে পারি সেই বিষয়টা নিয়ে যে বই, যে বিদ্যা বা যে শাস্ত্র আলোচনা করে থাকে তাকে আমরা অর্থনীতি বলি। তো আমাদের দৈনন্দিন জীবনে এই অভাব যেমন অনেক অভাব, কিন্তু সম্পদ সে তুলনায় অনেক কম, সীমাবদ্ধ। তো আমরা চাই যে এই সীমাবদ্ধ সম্পদ দিয়ে কিভাবে অসীম অভাব পূরণ করা যায়, এটা করতে গিয়ে আমাদের প্রতিদিনই মৌলিক অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয়। তো সেই মৌলিক সমস্যাগুলোর আমরা আজকে দুটি বিষয় নিয়ে কথা বলবো। তো তার একটা হলো নির্বাচন, আর একটা হলো সুযোগ ব্যয়। আমরা যদি এই মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলোকে সমাধান করতে চাই তাহলে আমাদের এই দুইটা বিষয় সম্বন্ধে একটা ভালো ধারণা থাকতে হবে। তো এইখানে মাঝখানে আমরা একটা শব্দ ব্যবহার করেছি, সেটা হলো সম্পদের বিকল্প ব্যবহার। তো আমরা নির্বাচন এবং সুযোগ ব্যয় জানার পাশাপাশি আমাদের সম্পদের সর্বোত্তম বিকল্প ব্যবহার কিভাবে করতে পারি অর্থনীতির মাধ্যমে সেটাও আমরা আজকে জানব। প্রথমে দুষ্প্রাপ্যতা কি এ বিষয়ে কথা বলব। তো দুষ্প্রাপ্যতার ইংরেজি হলো স্কারসিটি। প্রয়োজন বা অভাবের তুলনায় সম্পদের অপ্রতুলতা বা স্বল্পতাকে আমরা কি বলে থাকি? দুষ্প্রাপ্যতা বলে থাকি। তো প্রয়োজনের বা অভাবের তুলনায় অপ্রতুলতা আসলে কি? আমাদের যতটুকু সম্পদ দরকার তার তুলনায় কম সম্পদকে আমরা কি বলে থাকি? স্বল্প সম্পদ বলে থাকি বা সীমিত সম্পদ বলে থাকি। তো সীমিত সম্পদ হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ, আর সম্পদের স্বল্পতা হচ্ছে আমার যতটুকু প্রয়োজন, আমার যতটুকু দরকার, আমার যতটুকু অভাব তার তুলনায় কম থাকার নাম হলো কি? সম্পদের স্বল্পতা, যেটাকে আমরা বলতেছি দুষ্প্রাপ্যতা।
তো আমাদের নির্দিষ্ট সম্পদ যতটুকু দরকার তার তুলনায় আমার কম, সেটাকে আমরা বলতেছি সম্পদের স্বল্পতা। আমাদের আরেকটি বিষয় হচ্ছে নির্বাচন, হোয়াট ইজ চয়েস। তো অসংখ্য অভাবের মধ্যে থেকে প্রয়োজন অনুসারে, গুরুত্ব অনুসারে যে কোনো একটা অভাবকে বেছে নেওয়ার নাম হলো কি নির্বাচন। তো আমরা যদি মনে করি, আমরা যদি একটু লিখি যে আমার কাছে 200 টাকা আছে, একটা শার্ট, একটা প্যান্ট, এটা প্রত্যেকটার দাম যদি 100 টাকা করে হয় তাহলে আমার অর্থনীতি না জানলেও চলবে। যে আমি 200 টাকা আমার কাছে আছে, 100 টাকাতে একটা শার্ট কিনলাম, 100 টাকাতে একটা প্যান্ট কিনলাম, তাহলে আমাদের অর্থনীতি জানার দরকার নাই। কিন্তু যদি আমার কাছে 200 টাকা না থেকে 100 টাকা থাকে তাহলে কিন্তু আমার অর্থনীতি জানার প্রয়োজনীয়তা রয়েছে। তো আমরা এই যে দুইটা থেকে কোনটাকে নিব, আমি কি শার্ট কিনবো না প্যান্ট কিনবো, এই দুইটার মধ্যে থেকে আমি বাছাই করবো এখানে আমার প্রয়োজন কোনটা বেশি, শার্টের প্রয়োজন বেশি না প্যান্টের প্রয়োজন বেশি। তো যেটার প্রয়োজন বেশি সেইটাকে আমরা আগে বাছাই করব, সেটার নাম হচ্ছে কি নির্বাচন। এখন আমার ঘরে যদি ফ্যান না থাকে, ধরি আমার ঘরে একটি ফ্যান নেই, আবার আমার ঘরের দরজাও নেই, এখন আমি কি ফ্যান লাগাবো না দরজা লাগাবো? তো আমি স্বভাবতই দরজা লাগাবো, কারণ ফ্যান লাগালাম দরজা যদি না থাকে তাহলে চুরি হওয়ার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে আমার প্রয়োজনটা আগে হলো দরজা, তারপরে হলো ফ্যান। তো আমরা আমাদের সম্পদটাকে ইচ্ছা করে কিন্তু ফ্যানে ব্যবহার করতে পারতাম, তাহলে কি হতো, তাহলে আমাদের সম্পদের যে সর্বোত্তম বিকল্প ব্যবহার সেটা সম্ভব হতো না। আমরা অর্থনীতিতে পড়ে এসেছি যে অর্থনীতি হলো সীমিত সম্পদ দিয়ে কিভাবে অসীম অভাব পূরণ করা যায় এবং সর্বোত্তম বিকল্প ব্যবহার করতে পারি, যে সম্পদটা আমার সর্বোচ্চ ব্যবহার হয়। তো সেই ক্ষেত্রে আমরা দরজাটাকে ব্যবহার করব, ফ্যানটাকে ব্যবহার করবো না। এই যে দরজা এবং ফ্যানের মাঝখান থেকে দরজাটাকে বেছে নেওয়া, এটার নাম হচ্ছে কি নির্বাচন। অর্থাৎ আমরা যখন অভাবগুলোকে সাজাবো প্রয়োজন অনুসারে বা গুরুত্ব অনুসারে, সেখান থেকে আমাদের যে অভাবটা বেশি দরকার, বেশি প্রয়োজন, সেইটাকে বাছাই করার নাম হলো কি নির্বাচন। তারপরে যে বিষয়টা আছে সেটা হলো সুযোগ ব্যয়, ইংরেজিতে যেটার নাম হলো অপরচুনিটি কস্ট। তো এই সুযোগ ব্যয়টাকে আমরা যদি বিশ্লেষণ করি, যে একটা দ্রব্য উৎপাদন করতে গিয়ে, অতিরিক্ত একাংশ উৎপাদন করতে গিয়ে অন্য আরেকটা দ্রব্য যতটুকু আমি ছেড়ে দিচ্ছি, সেই ছেড়ে দেওয়ার মাত্রা বা পরিমাণকে আমরা কি বলি, সুযোগ ব্যয়। তো আমরা যদি এটাকে এইভাবে বিশ্লেষণ করি যে আমার এক খণ্ড জমি আছে, এই এক খণ্ড জমিতে আমি চাইলে ধান উৎপাদন করতে পারি, আমি চাইলে পাট উৎপাদন করতে পারি, কিন্তু এক খণ্ড জমিতে আমি একসাথে ধান এবং পাট দুইটাই উৎপাদন করতে পারবো না। তা আমাকে কি করতে হবে, হয় ধান উৎপাদন করতে হবে, না হলে পাট উৎপাদন করতে হবে। তো আমি যদি এই ক্ষেত্রে ধান উৎপাদন করি এই গ্রাফ অনুসারে বা এই ছক অনুসারে, তাহলে এখানে আমি ধান উৎপাদন করতে পারবো 25 মণ। আমি যদি এই ক্ষেত্রে ধান বাদ দিয়ে পাট উৎপাদন করি তাহলে আমি উৎপাদন করতে পারবো 22 মণ। এখন আমি যদি এই ক্ষেত্রে ধান উৎপাদন করি তাহলে নিশ্চয়ই পাট উৎপাদন করা যাবে না, যদি পাট উৎপাদন করি তাহলে ধান উৎপাদন করা যাবে না। তাহলে 22 মণ ধানের সুযোগ ব্যয় হবে, 22 মণ পাটের সুযোগ ব্যয় হবে 25 মণ ধান। অর্থাৎ যেটা আমি ছেড়ে দিলাম, আমরা যদি এখানে দেখি যে আমি একই ক্ষেত্রে যদি আমি 25 মণ ধান উৎপাদন করি তাহলে তখন কিন্তু পাটের উৎপাদন হবে 0। আবার যদি আমি 22 মণ পাট উৎপাদন করি তাহলে ধান হবে 0। তাহলে যখন আমি 25 মণ ধান উৎপাদন করব তখন কিন্তু আমি পাট উৎপাদন করতে পারবো না। এই যে 25 মণ ধান উৎপাদন করতে গিয়ে যে আমি 22 মণ পাট ছেড়ে দিলাম, এই 22 মণ হলো সুযোগ ব্যয়। যেটা পাবো সেটা সুযোগ ব্যয় না, যেটা ছেড়ে দিলাম সেটা হবে কি সুযোগ ব্যয়। তো সেম ভাবে যদি আমি এটাকে কিছু কমাই কত, 25 থেকে যদি আমি 20-এ আসি তাহলে আমি 5 মণ ছেড়ে দিলাম, 5 মণ ধান ছেড়ে দেওয়ার কারণে আমি 0 থেকে কত দিতে পারবো 10। তাহলে এই 5 মণ ধান ছেড়ে দেওয়ার কারণে আমি 10 মণ পাট উৎপাদন করতে পারবো। তাহলে 10 মণ পাটের সুযোগ ব্যয় হবে 5 মণ ধান। আমরা যদি আরো একটা কমাই, এটাকে 10 মণে আসি, তা 10 মণ ধান উৎপাদন করলে 25 মণ থেকে আমি 15 মণ ছেড়ে দিলাম, সেই ক্ষেত্রে আমার এটা আমি উৎপাদন করতে পারবো 20 মণ। তাহলে 20 মণ ধানের সুযোগ ব্যয় হবে কত, 15 মণ। 20 মণ পাটের সুযোগ ব্যয় হবে 15 মণ ধান। সেম ভাবে যখন আমি এটাকে একটা উৎপাদন করব না, যখন আমি ধানটা পুরোটাই ছেড়ে দেবো, শুধুমাত্র পাট উৎপাদন করব, তখন আমি 22 মণ উৎপাদন করতে পারবো।
তো তাহলে আমাদের যে বিষয়টা দাঁড়াচ্ছে হচ্ছে যে আমি চাইলেই আমরা এক ক্ষেতে একসাথে দুইটা জিনিস উৎপাদন করতে পারি না, যেটা আমরা ছকে দিয়েছি। যখন আমি ধান উৎপাদন করি এক মণ না 0, তখন আমার পাট উৎপাদন হয় 22 মণ। যখন আমি 10 মণ ধান উৎপাদন করলাম তখন আমার পাট উৎপাদন হবে 20 মণ। তার মানে এই যে 10 মণ যখন আমি পাট উৎপাদন করছি তখন এখানে হবে কত? 20 মণ। আবার এটা যখন আমি 25 মণ করব তখন পাট উৎপাদন হবে কত? 0। অর্থাৎ একটা করতে গেলে আমি যতটুকু আরেকটা ছেড়ে দিচ্ছি, সেই ছেড়ে দেওয়ার মাত্রা বা পরিমাণকে কি বলে? সুযোগ ব্যয়। একসাথে আমরা দুটো করতে পারি না। একজন মানুষ, আমি যদি এখন ঘুমাই তাহলে খাইতে পারবো না, আমি যদি খাই তাহলে ঘুমাতে পারবো না। তাহলে আমার খাওয়ার সুযোগ ব্যয় হচ্ছে ঘুম, অথবা ঘুমের সুযোগ ব্যয় হচ্ছে খাবার। আমি যেটা করতে পারবো সেটা সুযোগ ব্যয় না, যেটা করতে পারবো না সেটা সুযোগ ব্যয়। আমি একই সাথে একটি ক্ষেতে দুইটা করতে পারি না। আমার ক্ষেতটা যদি এরকম থাকতো, দুইটা যদি আলাদা আলাদা ক্ষেত থাকতো তাহলে সম্ভব ছিল। যেহেতু আমাদের সম্পদটা হলো স্বল্প, অর্থাৎ সীমিত, আমার একটা ক্ষেতে আছে, আমার দুইটা ক্ষেত নাই যে আমি এক ক্ষেতে ধান উৎপাদন করলাম আর এক ক্ষেতে পাট উৎপাদন করলাম, এই সুযোগটা আমার নাই, যেহেতু আমাদের সম্পদ কম। তো আমি চাইলে আমাকে একটা ক্ষেতেই করতে হবে, হয় আমার এটা পুরো ক্ষেতে ধান উৎপাদন করতে হবে, আর যদি আমি ধান এবং পাট করতে চাই তাহলে কিছু অংশ ধান আর কিছু অংশ আমি কি করতে পারবো? পাট করতে পারবো। অর্থাৎ একটা জিনিসকে উৎপাদন করতে গিয়ে আমি যখন আরেকটা জিনিস ছেড়ে দিচ্ছি, একটা সুযোগ নিতে গিয়ে যখন আরেকটা সুযোগ ছেড়ে দিচ্ছি, যেটুকু ছেড়ে দিচ্ছি সেইটুকুর পরিমাণকে আমরা বলবো সুযোগ ব্যয়। তো এটা আমরা এবি এই রেখার মাধ্যমে আমরা প্রকাশ করেছি। তো এই বিষয়টাকে আমরা এ পর্যন্তই রাখলাম। আমাদের আগামী ক্লাসে আমরা উৎপাদন সম্ভাবনা রেখার একটি চিত্র এবং এই বিষয়ে কথা বলবো, এবং এর যদি কোনো সৃজনশীল সিকিউ বা এমসিকিউ থাকে সে বিষয়ে আমরা একটু দেখানোর চেষ্টা করব। তো আমি আমার সকল শিক্ষার্থীকে আগামী ক্লাসে অগ্রিম স্বাগতম জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।